আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ এগ্রোর আরও একটি ভিডিওতে। সর্বপ্রথম আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমাদের ভিডিও যারা দেখেছেন এবং ইতিমধ্যে অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে আমরা বস্তার ভিতরে একটা আলু চাষ করেছিলাম। আমার আব্বা এখানে চাষ করেছিলেন, এই যে দেখতে পারতেছেন বস্তার ভিতর থেকে আলু কেটে বের করা হলো। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গোজ আলু। আবার আঞ্চলিক ভাষার আরও একটি নাম আছে যেটা শুনলে আপনারা হাসবেন, এটার নাম হয়েছে কায়ুল্যা আলু, যেটা আমি নিজেও জানতাম না, আব্বার কাছ থেকে শুনলাম। তো দেখেন কত বড় একটা আলু হয়েছে। এটার ভিতরে গোবর ফাঁস, মাটি, আর যে চুলায় রান্না করার পরে কাঠের চুলায় লাকড়ির চুলায় রান্না করার পরে যেই ছাইগুলো হয়, পুরানো ছাই, এই ছাইটাই দিয়ে এটা কীভাবে যেন তারা আলুর চারাটি রোপণ করেছিল। তো আমি ঠিক জানিও না, তখন আমি গ্রামে ছিলাম না, আমি শহরেই ছিলাম, চাকরি করতাম। তো আমি এখন চলে আসছি, আজকে আলুটি উঠানো হলো। দেখেন কত বড় আলু হয়েছে। এবং আব্বা যেটা বলতেছে, মা বলতেছে যে এটা আরও বড় হয়। ওনারা যেটা জানেন, আমিও দেখছি এর আগে 5-6 কেজি 7 কেজি এরকমও হয়, কিন্তু এটার কোয়ালিটি এমন কেন? এতগুলো শিকড়, ওরে বাবা, প্রচুর শিকড় হয়েছে আলুর তুলনায়। তবে এখানে আমি একটা জিনিস বুঝতেছি, যেটা হলো যে বৃষ্টি যাওয়ার পরে পানি দেওয়া হয় নাই ওইভাবে। তো এখানে যদি আরেকটু পানি দেওয়া হতো তাহলে আলুগুলোর সাইজ একটু বড় হতো। এই যেখানে আরও 2টা বস্তার ভিতরে এটাও বেশ বড় হয়েছে। এখানে অনেকগুলো আলু, এই যেগুলা, এটা মাটির আলু বলা হয়, গোজ আলু বলে আর কি, কিন্তু চমৎকার স্বাদ। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা টাকি মাছ দিয়ে যদি রান্না করা হয়, তো ব্যাপারটা অনেক স্বাদ। আপনারা কিভাবে এটা খান আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এটা চিংড়ি মাছ দিয়ে বা টাকি মাছ দিয়ে যদি রান্না করা হয় তো বেশ ভালোই স্বাদ লাগে। বাহ, এটা আর একটা জিনিস খুব সুন্দর হয়ে গেল একদম অল্প জায়গার ভিতরে। গাছগুলো আমাদের ওই পাশে দেখলাম বড়ই গাছ, বড়ই গাছে ওটা বেয়ে বেয়ে গাছ উঠে গেছে। এখন এটা আস্তে মাটিটা শুকিয়ে যাবে, গাছটা মারা গেছে অলরেডি। তো ওই যে এই বড়ই গাছটাতে উঠছে। আবার এটা যদি শুকিয়ে যেত, আলুটা না উঠানো হয়, তাহলে এটা পচে যাবে, ওটার শিকড়টা থেকে যাবে। তার পরবর্তীতে আবার যখন দেখা যায় যে বৃষ্টি হবে, নতুন করে আবার এই গাছের গোড়া থেকে চারা উঠবে, আবার আরও বড় আলু হবে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে বিসমিল্লাহ এগ্রোর আরও একটি ভিডিও শেয়ার করলাম, এবং নতুন নতুন আপডেটগুলো অবশ্যই পাবেন আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড। তো আপনাদেরকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এখন আমরা শেষ করব। তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আপনাদের কাছে সেই অনুরোধ থাকলো, এবং আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকলো। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। কত সুন্দর আলু, তো আপনারা ওইভাবে চাষ করতে পারেন। এরপরে বিস্তারিত আরও কোনো কিছু জানানোর থাকলে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। আপাতত তেমন জানানোর মতো কিছু নাই। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আবার দেখা হবে আমার অন্য কোনো দৈনন্দিন কর্মকাণ্ড বা ভিডিও নিয়ে। সাথে আমার গরুর খামারের বিস্তারিত তো আছেই। এটা একটা ওয়াটার ট্যাঙ্কের প্ল্যাটফর্ম করা হয়েছে এখানে আর কি, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।